এই ভিডিওটা কমপ্লিট একটা প্যাকেজের মতো। যারা একেবারেই নতুন তারা বুঝতে পারবে যে কিভাবে উচ্চতর গণিতের প্রশ্ন করা হয়, কোন কোন অধ্যায় থেকে করা হয়। যারা রিসেন্টলি একদম পরীক্ষা দেবে কয়েকদিন পর, তারা সিলেবাসটা কিভাবে সাজাবে, এর মডিউলটা কেমন হবে এবং মিনিমাম কতগুলো চ্যাপ্টার করলেই কিভাবে কত মার্কস কমন পাবে সব জানবে। অর্থাৎ তুমি নিজেই বুঝে যাবে যে তুমি কত মার্কস কমন পেতে যাচ্ছ। এবং তার থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অভিভাবকরাও বুঝবেন যে আমার সন্তান যতটুকু বা যতগুলো সাবজেক্ট অধ্যায় করেছে সেই অধ্যায়গুলো থেকে আসলে কতটুকু কমন পাবে। আমি বিগত ১.৫ মাস বা ২ মাস যাবৎ কাউন্সেলিং করছি, অভিভাবকদের সাথে কথা বলছি। আমার কাছে মনে হয়েছে যে তারা খুব করে ভালোটা চান। তাদের সন্তান কিভাবে ভালো করবে এই চাওয়ায় তাদের কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। এবং এটা করতে গিয়ে তারা অন্যায়ও কিছুটা করে ফেলেন। বারবার টিচার চেঞ্জ করছেন। টিচার বলছে হ্যাঁ পড়াচ্ছি, ও পড়ছে, কিন্তু ভালো করছে না। এই যে এই ব্যাপারগুলো কেন হচ্ছে, অভিভাবকরা একদম মানে একটা ধাঁধার মধ্যে পড়ে যান যে আসলে কেন এমন হচ্ছে। আমি সবসময় একটা কথা বলি যে আপনার সন্তানের ভবিষ্যৎ আরেকজন সুন্দর করে গড়ে দিয়ে যাবে, এটা আসলে হয় না। এটা খুবই কম হয়। যারা এটা করেন বা যেই সকল শিক্ষক এটা করছেন তাদের তাদেরকে আমার সেলুট, আসলে সম্মান। আমি বিশ্বাস করি এবং মনে করি যে আপনার সন্তানের ভবিষ্যৎ এবং ও যেটা পড়ছে ও ঠিকঠাক পড়ছে কিনা, ও বাসায় যিনি এসেছেন তিনি ঠিকঠাক পড়াচ্ছেন কিনা, অথবা কোচিংয়ে যেখানে পড়ছে সেটাও ঠিকঠাক পড়া হচ্ছে কিনা, এটা তো আপনার জানা জরুরি। এটা আপনাকে জানতে হবে। ওর সিলেবাসটা কেমন, ওর পড়া আপনাকে বুঝতে হবে না। বাট ও যে, যে অধ্যায় করেছে সেটা ঠিকঠাক আছে কিনা এটা জানা কিন্তু খুব জরুরি। তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্টুডেন্ট তাদের জন্য, তোমাদের জন্য, অভিভাবক যারা রয়েছেন তারাও। এবং আমি সাধারণ গণিতের একটা ভিডিও দিয়েছিলাম, অনেকেই বলেছেন দিতে, না বললেও আমি দিতাম আসলে। কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি বিশ্বাস করি। প্রথমে আসা যাক যে মান বন্টনটা, উচ্চতর গণিতের মান বন্টনটা কেমন হয়, আসলে কোথা থেকে কয়টা প্রশ্ন আসে সেগুলো একটু জানা দরকার আমাদের। প্রথম কথা হচ্ছে ওদের মোট নম্বর হচ্ছে 100, 100 মার্কসের ওদের এক্সামটা হয়। এই 100-র মধ্যে 25 হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল। এই যে 25 মার্কস, এইটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কিছু নাই। ওদের একটা খাতা দেওয়া হয়, সেই খাতাতে তারা লেখে, তারপর ওই যে পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল হয় সেখানে তারা যায়। এবং টিচাররা এখানে মোটামুটিভাবে বাংলাদেশের পার্সপেক্টিভে এই মুহূর্ত, এই সময় পর্যন্ত তারা 25-এর মধ্যে প্রায় 24, 23 বা 25 এইরকমই মার্কস আসলে পায়। হ্যাঁ, 25 না হলে 24 এবং না হলে 23, এর নিচে মার্কস দেওয়া হয় না। তার মানে এই জায়গায় 25-এর মধ্যে এই যে প্র্যাকটিক্যাল, এই 25-এর মধ্যে তারা এতটা মার্কস পেয়ে যায়। এখন আসি যে বাকি ব্যবহারিক, তার মানে কত থাকে, ব্যবহারিক থাকে 25 মার্কস। ওকে, তাহলে আর বাকি কত থাকলো, 8 থাকলো 75। এই 75 মার্কসের এক্সাম ওদের লিখিত দিতে হয় অথবা এমসিকিউ দিতে হয়। এখন আসা যাক এই 75-এর মধ্যে কোনটা কত থাকে। এই 75-এর মধ্যে থাকে সংক্ষিপ্ত, আগে এমসিকিউ আসি। এমসিকিউ থাকে 25, অর্থাৎ ওদের 25টা এমসিকিউ দেওয়া হয়, বৃত্ত ভরাট করতে হয়, প্রত্যেকটাতে 1 করে থাকে এবং সেখানে ওরা পায় 25। তাহলে 75-এর মধ্যে 25 চলে গেল, তাই না? আর কোথায় কি থাকে আমরা একটু দেখছি। সংক্ষিপ্ত তো থাকে আসলে 10। সংক্ষিপ্ত কয়টা দিতে হয়, 60টা প্রশ্ন আসে। মোট প্রশ্ন থাকে ওদের 5টা, 60টা। আমি সব বলে দিচ্ছি, গার্ডিয়ানরা এটা খুব সুন্দর করে আপনারা বাচ্চাদেরকে মনিটরিং করতে পারবেন। তোমাদের মোট প্রশ্ন, সংক্ষিপ্ত মোট প্রশ্ন আসে কয়টা, 60টা। 60টার মধ্যে থেকে কতগুলোর উত্তর করতে হয়, 60টার মধ্যে থেকে উত্তর করতে হয় 5টা। তাহলে 5টা, প্রত্যেকটা প্রশ্নে 2 হলে কত থাকে, 10। 25 আর 10 কত হয়, 35, রাইট? আর কত থাকে, আর থাকে হচ্ছে 40। সেই সৃজনশীলে মূলত থাকে আসলে 40। এই যে সৃজনশীল 40, এটা আসলে কিভাবে সাজানো হয়, একটা মোট 4টা সৃজনশীল দিতে হয়। কয়টা সৃজনশীল, 4টা। তাহলে 4টা সৃজনশীলে, একটা সৃজনশীলে থাকে 10 করে এবং 4 × 10 হয় মূলত 40। এখন কথা হচ্ছে একটা সৃজনশীল কিভাবে থাকে এদের, এইরকম একটা উদ্দীপক থাকে বা এরকম গল্পের মতো থাকে। প্রথমটা থাকে এরকম ক নাম্বার, খ, গ,
ঘ। তার মানে একটা সৃজনশীলে ওদের কয়টা করে প্রশ্ন থাকে? ৪টা করে প্রশ্ন থাকে। এই ক নাম্বারে যেটা থাকে সেখানে থাকে ১, খ নাম্বারে যেটা থাকে সেটা থাকে ২, গ নাম্বারে হায়ার ম্যাথের ক্ষেত্রে এরকম নয়। হায়ার ম্যাথের ক্ষেত্রে থাকে হচ্ছে সরি। হায়ার ম্যাথের ক্ষেত্রে থাকে ওদের ৩টা প্রশ্ন। ক, খ, গ। কতে থাকে ২, খতে থাকে ৪ এবং গতে থাকে আসলে ৪। এই মিলিয়ে মোট কত হয়? ১০। মানে একটা সিকিউ এরও কত পাই? ১০ এবং এইরকম ৪টা সিকিউ আসলে দিতে হয়। এই যে ক নাম্বার যেটা প্রশ্ন এটা আসলে সংক্ষিপ্তর মতোই। মানে এটাকে আমরা কি বলতে পারি? সংক্ষিপ্ত বলতে পারি। এই যে সংক্ষিপ্ত এখানে যেটা রয়েছে ঠিক একই রকম এই সৃজনশীলের প্রথম কতেই সংক্ষিপ্ত প্রশ্নটা আসে। এটা হচ্ছে এদের প্রশ্নের ধারা বা মানবন্টন। আমি আবারও রিক্যাপ করছি একটু, যে ব্যবহারিকা তোমাদের থাকে 25, যেটা টিচাররা এমনিই তোমাদেরকে দিয়ে দেয়। 25 থাকে এমসিকিউ, সংক্ষিপ্ত থাকে 10 এবং সৃজনশীল দিতে হয় মোট 4টা। এই 4টা সৃজনশীলে তোমরা পাও আসলে 40। এখন এই 4টা সৃজনশীল বা এই যে 75 মার্কস আনসার করার জন্য মোট অধ্যায় রয়েছে আসলে 14টা। এখন 14টি অধ্যায়ের মধ্যে আবার বিভাগ রয়েছে। এমন নয় যে 14টা অধ্যায় থেকে র্যান্ডমলি কোশ্চেন হয়, না। এই 14টা অধ্যায়ের মধ্যে কিছু অধ্যায় করলে আসলে হয়ে যায়, বাট এই কিছু অধ্যায় কিভাবে করবে বা তোমরা কিভাবে করবে এখন আমি সেই ব্যাপারগুলো সুন্দর করে দেখাবো। আমি বলছি শোনো, এই ছেলে, আমি বলছি শোনো, আমি যেভাবে বলছি সেভাবে পড়ো। যদি ভালো না হয় আমাকে জিজ্ঞাসা করো। দেখো এটা এটা এমন নয় যে আমি সাজেশন, আমি তোমাদেরকে প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, এমন নয়। এটা বোর্ড কর্তৃক, বোর্ড নিজেই বলেছে এভাবে প্রশ্ন হবে, বোর্ড এর বাহিরে করবেই না। এমন নয় যে আমি এখানে বিশাল কোনো কিছু গবেষণা করি, না 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 না। বোর্ড যেভাবে বলেছে আমি সেটা শুধু তোমাদের সামনে উপস্থাপন করছি। আমি একজন অনুবাদকের মতো কাজ করছি, আর কিছুই নয়। আপনাদেরকে বলছি, বাসায় টিচার বলেন, কোচিং বলেন, স্কুল বলেন, কেউ আপনাদেরকে এই ব্যাপারগুলো খোলসা করে বলেই না। যারা বলেন তাদের প্রতি আমার সেলুট, আমি তাদেরকে সম্মান জানাই। বাট ম্যাক্সিমাম টিচার এটা করেনই না। গার্ডিয়ানদের সাথে কোনো রকম কাউন্সেলিং করেন না। আপনি দেখবেন যে ম্যাক্সিমাম টাইম দেখবেন আপনার টিচার আসছে বাসায়, পড়াচ্ছে, চলে যাচ্ছে। বাট ও যে পরীক্ষা দিচ্ছে বাসায়, ওর ইমপ্রুভমেন্ট কতটুকু, অ্যাটলিস্ট 1 মাসে একবার অন্তত, 1 মাসে 2বার অন্তত একবার অ্যাটলিস্ট গার্ডিয়ানদের বসা উচিত। এতটুকু সিলেবাস রয়েছে, এতটুকু শেষ হয়েছে, ওর স্লো লার্নার নাকি ফাস্ট লার্নার, কী কী করানো হচ্ছে, কী কী করানো হবে, কতদিনের মধ্যে শেষ হবে, রিভিশন হবে কি হবে না, এই ব্যাপারগুলো। এই ভিডিও যদি আমি যাদেরকে পড়াই এখন, তারা যদি এই ভিডিও দেখে থাকেন তবে আমার কথার সাথে মিল পাবেন। আমি এই ব্যাপারগুলো কিন্তু সত্যিই করে থাকি। রোড ম্যাপ আছে তো একটা। এইবার কিভাবে প্রশ্ন আসলে হয়? মোট 3টা বিভাগ রয়েছে, 3টা বিভাগ থেকে মোট 4টা সিকিউয়ের উত্তর করতে হয়। আমি আবারও বলছি, বিভাগ কয়টা রয়েছে? 3টা। একটা হচ্ছে বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা। এই 3টা বিভাগ থেকে মোট 4টা সিকিউয়ের উত্তর করতে হয়। কিভাবে আসে? এখান থেকে 2টা সিকিউ, এখান থেকে 2টা সিকিউ, এখান থেকে 2টা সিকিউ। এই 6টা থেকে মোট কয়টার উত্তর করতে হবে? 4টার উত্তর করতে হবে। কিভাবে পড়বে আসলে, কিভাবে পড়লে বা আপনার সন্তানরা কিভাবে পড়ছে আমারটা একটু শুনুন, তারপর ওদের সাথে কথা বলুন, তাহলেই বুঝবেন ও কেমন করছে, প্রিপারেশন ওর কেমন। হ্যাঁ, এর জন্য মানে শুধু টিচার চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে কি হচ্ছে আসলে। এগুলো কথা বললে অনেকে ভিডিওর কমেন্টে বলে যে আপনার কি টিচারদের দুর্নাম না করলে হয় না কাউকে। এটা ছোট করার কোনো ব্যাপার তো না আসলে। আমি তো বারবার বলছি, যারা এই মডিউল করে সুন্দর করে পড়াচ্ছেন তাদেরকে আমি স্যালুট তো দিচ্ছি। বাট যারা পড়াচ্ছেনই না, একজন বাবা মার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন, তাদেরকে আমার কিছুই বলা যাবে না। আমি তো তেমন কিছু বলিও না, আমি নেগেটিভিটি ছড়াইও না। বাট সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে, স্টুডেন্টের ভবিষ্যৎ। আমি এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি যাদের অনেক ভালো করার কথা, বাট সিলেবাস এলোমেলো, ঠিকভাবে পড়ানো হয়নি। সিকিউ পড়ানো হয়তো এমসিকিউ পড়ানো হয় না, এসকিউ পড়ানো হয় না। তো বাচ্চারা খারাপ করবে না? আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে একটা স্টুডেন্ট যদি এমসিকিউ আর এসকিউ করে যায় তাহলে সে 47 আউট অফ 75 এর আনসার করতে পারে। তো তার তো 60% 70% আনসার শুধুমাত্র এমসিকিউতেই হয়ে যায়, আর ছোট ছোট কোশ্চেনগুলো দিয়ে হয়ে যায়, তাহলে সে ফেল করে কিভাবে? তো এগুলো বলা যাবে না। গার্ডিয়ানদের জানতে হবে, তো আপনাদেরকে জানতে হবে এগুলো, তাই না? তো আসুন আমরা 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 আচ্ছা ঠিক আছে, দেখো তোমাদেরকে বলছি যে আমাদের বীজগণিতের চ্যাপ্টার রয়েছে 1, 2, 5, 6, 7, 9, 10, এতগুলা।
জ্যামিতিতে চ্যাপ্টার রয়েছে 3, 11, 12, 13 এবং ত্রিকোণমিতি এবং সম্ভাবনাতে রয়েছে 8 এবং 14। আমি বলছি কিভাবে কোশ্চেনটা হয়। মানে এমন নয় যে এর বাহিরে কোনো কোশ্চেন হবে। বাবা এটা বোর্ডই বলেছে, আমি বলছি না। আমি শুধু বোর্ডের কথাটাকে অনুবাদ করছি। বোর্ড বলেছে যে ত্রিকোণমিতি এবং সম্ভাবনার ত্রিকোণমিতি, এই 8 নম্বর হচ্ছে ত্রিকোণমিতি। 8 নম্বর চ্যাপ্টারটা কি? ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি থেকে আসবে একটা সিকিউ এবং 14 নম্বর অধ্যায়ে যে সম্ভাবনা রয়েছে সেখান থেকে আসবে একটা সিকিউ। তার মানে এখান থেকে মোট কয়টা সিকিউ আসবে? 2টা সিকিউ। এখানে 4টা সিকিউ উত্তর কিভাবে করবা? 3টা বিভাগ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিতেই হবে, বাকি একটা তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারো। এই বিভাগে কয়টা প্রশ্ন আসবে? 2টা। এখান থেকে কয়টা? 2টা। এখান থেকে কয়টা? 2টা। তাহলে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিলে কয়টা হবে? 3টা। আর একটা এখান থেকেও দিতে পারো, এখান থেকেও দিতে পারো, এখান থেকেও দিতে পারো। তাহলে আমার প্রিপারেশন, আমি যদি এখন বীজগণিতের সবগুলো করি 1, 2, 5 সবগুলো করে যদি পরীক্ষায় যাই, আমি কি 2টার বেশি আনসার করতে পারবো? না, পারবো না তো। আমাকে সবগুলো বিভাগ থেকে একটু 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 করে পড়তে হবে। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি যে বীজগণিত করাচ্ছে তো করাচ্ছেই, পরীক্ষার 3 দিন আগে পর্যন্ত শুধু বীজগণিত করাচ্ছে, লাভ কি? ও তো 2টার বেশি উত্তর করতে পারবে না। তাহলে পড়ার ধরনটা আসলে কেমন হবে আমরা বুঝি, এবং আপনাদেরকেও বলছি। সম্ভাবনাটা বেশ সহজ, তাহলে ও আগে সম্ভাবনা করবে। সম্ভাবনাটা কিভাবে করবে? সম্ভাবনার সিকিউ করবে, এমসিকিউ করবে, হ্যাঁ, এবং এসকিউ, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা খুব ভালো করে সে করলো। তার মানে সে কত কমন পাচ্ছে? 10, এবং তার সাথে এমসিকিউ যেহেতু করেছে, এসকিউ যেহেতু করেছে, তাহলে এমসিকিউ পার্টে কিছু কমন পাবে, আবার এসকিউ পার্টেও কিছু কমন পাবে। তাহলে প্রথমে সে 14 নম্বর অধ্যায়টা করলো, তাহলে একটা বিভাগ কমপ্লিট। এখন অন্য বিভাগে আসবে। এখন কোন বিভাগ? জ্যামিতি। জ্যামিতিতে ম্যাক্সিমাম সময় ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা, এটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, এবং এটা ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় 11টা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। টিচার যদি দেখেন যে 13 করাচ্ছে, 12 করাচ্ছে, 11 করায় না, তাহলে সে টিচারকেই বাদ দিয়ে দিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং কোনো বছর এমন নাই যে এখান থেকে কোশ্চেন হয় নাই। তাহলে এখান থেকে 14 করবে, তারপর এসে সে কোনটা করবে? 11টা করবে। 11 কিভাবে প্রিপারেশন নেবে? একদম অল প্রিপারেশন, এমসিকিউ, সিকিউ, এসকিউ, যা যা আছে, বিশ্বাস করুন যদি এতগুলো করে, এই পার্টটা যদি সে খুব ভালো করে করে, তাহলে সে কত আনসার করতে পারবে? ও তো 10 পারবেই। মিনিমাম এমসিকিউ হবে ওর এখান থেকে 4টা এমসিকিউ হবে মিনিমাম। 11 নম্বর চ্যাপ্টার থেকে 4টা এমসিকিউ হবে, তার সাথে এসকিউ ধরলাম একটা হচ্ছে। তার মানে সে কত? একটা থেকেই 15 আনসার করতে কিন্তু পারছে। তাহলে আমরা এখান থেকে 14 করলাম, ওখান থেকে 11 করলাম, হ্যাঁ, 2টা বিভাগ কমপ্লিট। এখন আমরা কি করব? এখন আমরা আসলাম এখানে, এই যে এখানে 2 নম্বর চ্যাপ্টার, ভেরি ইম্পর্টেন্ট। কোনোবার এমন নেই যে এখান থেকে কোনো কোশ্চেন হয়নি। এখান থেকে কোনো কোশ্চেন হয়নি এরকম কোনো সাল নেই, কোনো বোর্ড নেই। তার মানে এটাও যদি করা হয়, তাহলে সে সম্পূর্ণ প্রিপারেশন নিলে সে সিকিউ এর জন্য পাবে 10, এমসিকিউ মিনিমাম 4টা হবে, এখান থেকে 4 প্লাস সিকিউ, হয়তো এসকিউ ধরলাম একটা, তাহলে 2, কত হবে তার? 16। তাহলে দেখো তোমাদের 14 নম্বর করলে একটা হয়ে গেল, 11 করলে একটা হয়ে গেল, এখানে করলে একটা হয়ে গেল। 3টা চ্যাপ্টার করার সাথে সাথে তোমাদের 3টা সিকিউ কিন্তু কমন পড়ে যাচ্ছে। সিকিউ কয়টা দিতে হবে? 4টা। তাহলে আরও একবার আরেকটা প্রিপারেশন নিতে হবে, তাই না? ওকে, দেখো, আরেকটার প্রিপারেশন তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো। কিভাবে নিতে পারো? তুমি যদি চাও আর্ট করতে পারো, কারণ আর্ট অবশ্যই একটা আসবেই, কারণ এখান থেকে 2টা সিকিউ আসবেই, এটা বোর্ড কর্তৃক নির্ধারিত। তাহলে তুমি যদি আর্ট করো, তাহলে আরও একটা সিকিউ কমন পেয়ে গেলা। আচ্ছা, তোমার কাছে মনে হচ্ছে না এটা একটু কঠিন আমার কাছে লাগছে, তাহলে তুমি একটা কাজ করো, এখান থেকে 3টা করো। 3 অবশ্যই একটা আসবেই, কোনো সন্দেহ আসলে নাই। তাহলে আরও একটা সিকিউ, হয় তুমি এখান থেকে আর্ট করো, নয়তো ওখান থেকে 3 করো, তাহলে তুমি কমন পেয়ে যাবা। এটা দিলা, এটা না পারলে ওখান থেকে দিলা, হয়ে গেল। বাট 8 এবং 3, 8টা সহজ লাগে, বাট 3টা অনেকের কাছে আসলে কঠিন লাগে। তো তুমি হয়তো 8টা করলা, তাহলে 4টা সিকিউ তুমি আনসার করতে পারলা। এখন তুমি হয়তো ভাবছো না, আমি এটা 3ও কঠিন লাগছে, 8ও কঠিন লাগছে, তাহলে কি করব? তাহলে তোমাকে বীজগণিত চুজ করতে হবে। এখন বীজগণিত চুজ করতে গেলে একটা সমস্যা হয়ে যায়। কি সমস্যা হয়? সমস্যা হয় এখান থেকে প্রশ্ন 1 থেকেও হতে পারে, এখানে প্রশ্ন 1 থেকেও হতে পারে, 7 থেকেও হতে পারে, 10 থেকেও হতে পারে, 9 থেকেও হতে পারে। দ্যাটস দ্য প্রবলেম। তাহলে তুমি যদি
ওখানে কোনো চ্যাপ্টার না করে বীজগণিত থেকে আরেকটা দেওয়ার চেষ্টা করো। ২ থেকে তো আসবেই, একটা তো দিলাই, তাহলে আরও একটা তো দিতে হবে, ৪ টা তো করতে হবে। তাহলে ১, ৭, ৯, ১০ এইটা করবে এখন প্রবলেম। যে এই ৪ টা চ্যাপ্টার করলে তুমি আরও একটা সিকিউ এর উত্তর করতে পারবে বীজগণিত থেকে। যদি তুমি ৩ করো তাহলে জ্যামিতি একটা অধ্যায় করলেই পারবা, অথবা তুমি ত্রিকোণমিতি যদি ৮ করো তাহলে তুমি আরও একটার অধ্যায়, আরও একটার উত্তর করতে পারবা। বোঝা গিয়েছে? তো পড়ার ধরনটা আসলে এমন হয়। বুঝছো? এমন নয় যে এই কয়টা করো তাহলেই হয়ে যাবে। না, আমি এটা কেন বলতে যাব তুমি কোন কয়টা করবা? আমি বলব যে যেই কয়টা তুমি এই যে কয়টা করলে তার জন্য এতটুকু কমন পাবা। তোমার ইচ্ছা, তোমার তোমার ত্রিকোণমিতি ভালো লাগবে এমন কোনো কথা নাই। তোমার জ্যামিতিও ভালো লাগতে পারে। আবার কেউ জ্যামিতিও ভালো লাগছে না, ত্রিকোণমিতিও ভালো লাগছে না। তার কাছে মনে হচ্ছে না আমার কাছে ১, ৭, ৯, ১০ করাটাই সহজ, সে এটাই করবে। প্রবলেম তো নাই। আমি শুধু তোমাকে দেখাতে চাচ্ছি বা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আপনার সন্তানরা যেই অধ্যায়গুলো করেছে সেটা কতটুকু মানে ঠিকঠাক আছে তার ভালো মার্কস নিয়ে আসার জন্য, আর কিছুই না। রাইট? তাহলে আমি আবার রিক্যাপ করছি। ১৪ নম্বর চ্যাপ্টার করলে একটা পাবে, ১১ করলে একটা পাবে, ২ করলে একটা পাবে। তবে মাঝে, মাঝে ১১ র সাথে এই ৩ টা কম্বাইন করে। খুবই কম সময়, খুবই কম সময়ে ৩ টা আসলে ১৩ টা আসলে কম্বাইন করে। এটা তো শুধু সিকিউ এর জন্য ছিল। এমসিকিউ আছে না? এসকিউ আছে না? আছে কি নাই? আছে। তাহলে এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিতে হবে না? এমসিকিউ এর জন্য সবগুলো চ্যাপ্টার থেকেই প্রিপারেশন নিতে হয় আসলে। তাহলে কিভাবে পড়বা তুমি? তুমি এখান থেকে আমি আবারও বলছি ১৪ করবা, এখান থেকে ১১ করবা, এখান থেকে ২ করবা। তারপর তুমি এখান থেকে হয়তো ৮ করলা, ওখান থেকে ১৩ করলা। তার মানে তোমার ৪ টা বা ৫ টা সিকিউ কিন্তু কমন আসছে। তুমি আর কিছুই দরকার হয় করবা না। তুমি এরপর শুধুমাত্র সবগুলো চ্যাপ্টার এমসিকিউ পড়া শুরু করবা। সবগুলো চ্যাপ্টার থেকে ছোট, ছোট ম্যাথ বা এসকিউ এর জন্য শর্ট কোয়েশ্চেন যেগুলো, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো, সেগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবা। অথবা এটা আরো ভালো হয় যে তুমি ১৪ করলা, আমরা তো বুঝি, টিচাররা তো আমরা বুঝি যে কোনগুলো কঠিন লাগবে। ১৪ করলা, ১১ করলা, যদি মনে হয় ত্রিকোণমিতি সহজ তাহলে ত্রিকোণমিতি তুমি করো। তার সাথে, সাথে এখান থেকে ৭ এবং ১০ করো। এই দুটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখবার কোনো কিছু তোমার কোনো কিছুতে কমতি থাকবে না। কোনো কিছুতে না। সবগুলো চ্যাপ্টার সিকিউ, এমসিকিউ সব সহ করলে সময় চলে যাবে। তুমি এমসিকিউ এর সবগুলো চ্যাপ্টার এমসিকিউ এর টাইম আসলে তুমি পাবা না। তাহলে যেই চ্যাপ্টারগুলো হলে শুধু সিকিউ আগে হয়ে যাবে সেই মিনিমাম চ্যাপ্টারগুলো করো, করে তারপর সবগুলো চ্যাপ্টারের এসকিউ আর এমসিকিউ করা শুরু করো। এবং আমি যদি আরো শর্ট করে বলে দেই তাহলে এই রকম আসলে ব্যাপারটা হবে। তুমি ওখান থেকে ১৪ করো, ১১ করো বীজগণিত থেকে, এখান থেকে ২ করো, ৭ করো, ১০ করো। অথবা তুমি ৭, ১০ না করলেও হয়তো এখান থেকে তুমি একটা করলা। ওকে, কারণ ৭, ১০ কম্বাইন করা হয়, একটা কম্বাইন করা হয় না। ওকে, এই কয়েকটা চ্যাপ্টার তুমি করে ফেলছো, আমি আবারও বলছি এই কয়েকটা চ্যাপ্টার হয়তো তুমি করে ফেললা। করে ফেলার পরে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে তুমি শুধুমাত্র এমসিকিউ পড়ো, এসকিউ পড়ো। এমসিকিউ এসকিউ সবগুলো থেকে প্রিপারেশন নিয়ে ফেলেছ না? এখন তুমি আবার, তোমার হাতে হয়তো পরীক্ষার এখনো ১.৫ মাস সময় আছে, তখন তুমি এখান থেকে আবার ৮ পড়ো, ওখান থেকে আবার ৩ পড়ো। ব্যাপারটা হচ্ছে এরকম। মানে তোমাকে যতগুলো সৃজনশীলের উত্তর করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে কিছু কিছু অধ্যায় আগে করো। ওকে, তারপর সবগুলো অধ্যায়ের এমসিকিউ গুলো করো। করে তোমার হাতে এখনো পরীক্ষার জন্য ১.৫-২ মাস বাকি আছে, তখন প্রত্যেকটা বিভাগ থেকে আরো একটা করে অধ্যায় যোগ করো। প্রত্যেকটা বিভাগ থেকে আরো একটা করে অধ্যায় বেশি করে পড়ো। বোঝা গিয়েছে? এটা হচ্ছে আসলে সিস্টেম। আমি এটাই বলার চেষ্টা করছি যে প্রত্যেকটা বিভাগ থেকেই একটা বা দুইটা চ্যাপ্টার করে করে আগে কমন ফেলো, ৪টা বা ৫টা সিকিউ আগে কমন ফেলো। তারপর সবগুলো চ্যাপ্টার থেকে এমসিকিউ এসকিউ করে আগে এমসিকিউ এসকিউ কমন ফেলাও। এরপরে তোমার হাতে পরীক্ষার জন্য আরও সময় আছে, তখন আবার প্রত্যেকটা বিভাগ থেকে আরও একটা করে চ্যাপ্টার বেশি করে পড়ো। এবং কোন কোন চ্যাপ্টারগুলো বেশি করে আবার পড়বে সেগুলো আমি সুন্দর করে দাগ দিয়ে দিয়েছি কিন্তু। তাহলে এইভাবে কি হবে, তোমার অল্প প্রিপারেশনেও ভালো মার্কস হবে। তাহলে সময় আছে আরও প্রিপারেশন একটু ভালো করে নিলা, আরও সময় আছে আরও একটু দু একটা চ্যাপ্টার অ্যাড করে নিলা। তাহলে দেখবা যে তোমার অল্প পড়েও ভালো রেজাল্ট আসতেছে। কিন্তু তুমি যদি এইরকম করো যে বীজগণিতের সবগুলো করতেছো, করতে করতে সময় চলে গেছে আর পরীক্ষার আছে আর ১৫ দিন, তুমি না জ্যামিতি শেষ করতে পারবা, না ত্রিকোণমিতি শেষ করতে পারবা, তাহলে ৪টার মধ্যে তুমি ২টা সিকিউ এর উত্তর করতে পারবা
কিন্তু একটু যদি বুদ্ধি করে পড়তা তাহলে তো 4টারই উত্তর করতে পারতা, এমসিকিউ উত্তর করতে পারতা। বোঝা গিয়েছে? তো আমি যখন পড়াই এইভাবে এই সিস্টেম এইটা ফলো করে আসলে পড়াই, এবং আমাদের খুব দ্রুত ওয়েবসাইট আসতেছে, সেখানে গার্ডিয়ানদের জন্য একটা পোর্শনও রাখছি আমরা। সেখানে আপনাদের বাচ্চাদের যে পরীক্ষাগুলো যেখানে দিয়েছে বা তারা কেন খারাপ করছে আসলে, আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে এক্স্যাক্টলি তাদের ভুলটা কোথায় হচ্ছে না হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা সুন্দর করে অ্যানালাইসিস করবো এবং আপনাদের সাথে কথা বলে এই ব্যাপারগুলো সলভ করে দেবো। খুব দ্রুত আমাদের ওয়েবসাইট আসবে, এবং তোমাদের জন্য তো কোর্স অবশ্যই। ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।